নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরুতেই যে খবরের দিকে আমার নজর থাকবে, রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 13,816 বুথ বাড়িয়ে 94,457টি করার প্রস্তাব। আর এর পাশাপাশি আমি শুভদীপ আপনাদের যে খবর দেখাবো, এসআইআর ইস্যুর মাঝেই আবারও ভুতুরে ভোটার। এবার উত্তর হাওড়ায় ভুতুরে ভোটারের খোঁজ মিলেছে, দেখাবো আপনাদের। আর আমি যে খবরে প্রথমেই নজর রাখবো, নব ওয়ারিয়র গ্রুপ 26-এর বিধানসভা নির্বাচন সামনে। আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদী 22শে অগাস্ট বঙ্গ সফরে আসছেন। তারপরই এই নব ওয়ারিয়র গ্রুপ তৈরি করা হচ্ছে রাজ্যের সাম্প্রতিক শাসক দলের বিরুদ্ধে যে বিভিন্ন ইস্যু, দুর্নীতি সহ বিভিন্ন ইস্যু রয়েছে, নারী নিরাপত্তা ইস্যু রয়েছে, এই সমস্ত ইস্যুতে প্রচার চালানো হবে এই নব ওয়ারিয়র গ্রুপের মাধ্যমে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, জানতে চাইবো যে এই নব ওয়ারিয়র গ্রুপ কবে তৈরি হচ্ছে এবং এদের মূলত কাজ কী হবে? দেখো সৈকত, আগামী 22শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে আসছেন। দমদমে তার সভা রয়েছে এবং প্রধানমন্ত্রীর সফরের পরেই এই নব ওয়ারিয়র গ্রুপ বিজেপির তরফ থেকে, বঙ্গ বিজেপির তরফ থেকে লঞ্চ করা হবে একেবারে সাড়ম্বরে। আমরা দেখেছি যে অতীতে বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে একেবারে সর্বভারতীয় স্তরে এই নব ওয়ারিয়র গ্রুপ তৈরি করা হয়, মূলত নতুন ভোটারদের চিহ্নিত করা, নতুন ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করে বিজেপির প্রতি একটা আস্থা তৈরি করার লক্ষ্য নিয়েই কিন্তু এই নব ওয়ারিয়র গ্রুপ বিজেপির তরফ থেকে করা হয়। এবার বঙ্গ বিজেপিও কিন্তু এই নব ওয়ারিয়র গ্রুপ তৈরি করছে। 294টি বিধানসভা থেকে প্রতিটি মণ্ডল থেকে 100 জন যারা নতুন ভোটার বা তরুণী যারা রয়েছেন তাদেরকে নিয়ে 1 লক্ষই নব ওয়ারিয়র তৈরি করার কিন্তু এখনো পর্যন্ত পরিকল্পনা রয়েছে বিজেপি। মূলত তারা কি কাজ করবেন? তাদের মধ্যে এই বাংলার দুর্নীতি থেকে শুরু করে কর্মহীনতা, বিভিন্ন ইস্যু দিয়ে তাদের সামনে মমতা বিরোধী একটা। বেশ, ধন্যবাদ কমলাক্ষ, আমরা নজর রাখবো। আমরা শোনাবো যে দেবজিৎ সরকার বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হচ্ছে। এটা যুব মোর্চার মাধ্যমেই মূলত হচ্ছে, যারা বিভিন্ন জেলাতে নতুন করে বিভিন্ন ক্লাস্টার তৈরি হবে এবং এই পশ্চিমবঙ্গের জন্যই আর কি আলাদা করে যা যা অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, শিল্পের ক্ষেত্রে যেখানে যেখানে আমরা পিছিয়ে আছি, ক্রীড়া ক্ষেত্রে যেখানে যেখানে আমরা আরও ভালো করতে পারতাম, তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা, সেটাকে এক জায়গায় আনা এবং সেটা কেন্দ্রীয় সরকারি যে যোজনাগুলি আছে তার সঙ্গে যুক্ত হলে কীভাবে হতে পারে, বিভিন্ন জায়গায় নতুন ছেলেমেয়েরা যারা রয়েছেন তাদের জন্য একটা এরকম টিমের কথা ভাবা হয়েছে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, যেটা জানাবো আপনাকে যে নব ওয়ারিয়র গ্রুপ তৈরি করছে বঙ্গ বিজেপি। তারা মূলত রাজ্যের বিভিন্ন ইস্যু, তৃণমূলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে প্রচার চালাবেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, তাদের আভ্যন্তরীণ বিষয় তারা কিভাবে করবে সেটা একেবারেই একটি অন্য দল তারা নিশ্চয়ই করতেই পারে। আমার শুধু একটাই বক্তব্য, এই ওয়ারিয়র গ্রুপ নামটা শুনলেই তো একটুখানি আতঙ্কিত হতে হয়, কারণ ওয়ারিয়র যুদ্ধ করতে যাচ্ছে। আর বিজেপির ওয়ারিয়র গ্রুপ মানে তো আমরা দেখেছি কদিন আগে দুর্গাপুরের বিজেপি নেতা পারিজাত কিভাবে সংখ্যালঘুদের নির্যাতন করছিল। আমি শুধু ওয়ারিয়র গ্রুপ যারাই করবেন তাদেরকে বলবো, আইনের মধ্যে সংবিধানের নির্দিষ্ট সীমারেখা মেনে যা করার করবেন। কোনো অসহায় মানুষের উপর অত্যাচার করবেন না, কোনো মহিলার উপর অত্যাচার করবেন না, কারণ বিজেপি নেতাদের তো দেখা যাচ্ছে একের পর এক যা চরিত্র, গোটা দেশ জুড়ে বিজেপির বিধায়করা, বিজেপির সাংসদরা নারী নির্যাতনের অন্যতম উদ্যোক্তা। এই ওয়ারিয়র গ্রুপই করুন, সংখ্যালঘুর উপর অত্যাচার করবেন না, মসজিদের উপর গিয়ে আক্রমণ করবেন না, গির্জার উপর গিয়ে আক্রমণ করবেন না, আর অসহায় মহিলাদের উপর, কদিন আগে উত্তরপ্রদেশের ঘটনা শিউরে উঠেছে, এইরকমই ওয়ারিয়র গ্রুপ কিনা জানি না, পুলিশ সুপারের বাংলোর সামনে গিয়ে রাস্তার মধ্যে প্রকাশ্যে তরুণীকে গণধর্ষণ করেছে। ধন্যবাদ অরূপ বাবু, ধন্যবাদ।
রাজ্যে 13,816 বুথ বাড়িয়ে মোট 94,497টি করার প্রস্তাব। বুধবার সর্বদল বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে। এতদিন একটি বুথে সর্বাধিক 1,500 ভোটার ভোটদান করতে পারতেন। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন থেকেই নয়া নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। একটি বুথে সর্বাধিক 1200 ভোটার এবার থেকে ভোটদান করতে পারবেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বাড়তে চলেছে বুথের সংখ্যা। 13,816 বুথের সংখ্যা বাড়তে চলেছে এবং এই বুথ বাড়া নিয়ে আগামী বুধবার সম্ভবত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলো সেখানে আসবে এবং সেখানেই বুথ বাড়ার সিদ্ধান্ত জানানো হবে এবং সেখান থেকে যে নির্যাস বেরিয়ে আসবে সেটা নির্বাচন কমিশনকে পাঠাবে সিও দপ্তর এবং তারপরে নির্বাচন কমিশন শিলমোহর দেবে বুথ বাড়ার সংখ্যার ক্ষেত্রে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের সময় থেকেই কিন্তু বলা হয়েছিল যে একটি বুথে 1200 বেশি ভোটার থাকতে পারবে না এবং সেই জন্যই কিন্তু বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে। এখন দেখার বুধবার সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কি বক্তব্য রাখে এবং কমিশন এই বক্তব্য শোনার পর যে রিপোর্ট পাবে যে কমিশনের তরফ থেকে শিলমোহর কবে পড়ে। ক্যামেরায় তরুণের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা। বুথের সংখ্যা বাড়ুক, যেটা যে পদ্ধতিতে নির্বাচন করলে স্বচ্ছভাবে নির্বাচন হয় সেটা হোক, সেটা আমরা সকলে চাই। কিন্তু তার আগে যেটা অ্যাসিওর করতে হবে যে বাংলার কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, যেটা নিয়ে সারা দেশ উত্তাল, যেটা নিয়ে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আওয়াজ তুলেছিলেন যে কোনো বৈধ ভোটারের নাম না বাদ যাওয়া এবং বহিরাগত ভোটারদের ঢুকিয়ে বিজেপি ভোট বুথ দখলের যে চেষ্টাটা করছে সেই চেষ্টাকে আগে সবার প্রথম নস্যাৎ করতে হবে। মানুষের সংখ্যা বাড়ছে, তার সাথে সাথে নিশ্চয়ই বুথের সংখ্যা বাড়বে এবং নির্বাচন কমিশন সর্বদল বৈঠক ডেকেছে। নিশ্চিতভাবে সেই সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য জানাবে। কত ভোটারে একটা বুথ, অ্যাভারেজলি হাইয়েস্ট কত বেশি ভোটার এক বুথে থাকতে পারে, এগুলো টাইম টু টাইম নির্বাচন কমিশন স্থির করে, ডিপেন্ডিং অন মেনি আদার ফ্যাক্টরস। তাতে বুথের সংখ্যা ক্রমশই বেড়েছে, ভোটারের সংখ্যা বেড়েছে, ভোট দানের সময় কত লাগে ইত্যাদি ইত্যাদির উপর নির্ভর করে তাতে এখন সংখ্যাটা বাড়বে। সর্বদলীয় মিটিংটা জরুরি, এক বুথ বাড়ার জন্য, দুই ভোটার লিস্টের সংশোধনী যেন ঠিক মতো করে করা যায়। মাইক্রো লেভেলে যদি ভোটার সংখ্যা বেড়ে গিয়ে থাকে তাহলে সেই অনুযায়ী বুথের সংখ্যা বাড়া এটা স্বাভাবিক আছে। যদি এটা বাস্তবসম্মত হয়, সঙ্গে ভোটারদের যদি কোনো রকম অসুবিধে না হয়, তাহলে তো এটি আমাদের আপত্তি করার কেন? কোনো রাজনৈতিক দলেরই আপত্তি করার কিছু নেই। আমরা বিষয়টি যেহেতু সর্বদলীয় বৈঠক দেখেছেন, আমাদের প্রতিনিধি যাবেন এবং আমাদের প্রতিনিধি গিয়ে তারপরে বিষয়টা জেনে তারপরে আমরা এই নিয়ে কথা বলবো। এসআইআর ইস্যুর মাঝেই ভুতুড়ে ভোটার। উত্তর হাওড়ার 218 নম্বর বুথ, এখানেই ভোটার তালিকায় 45 জন মৃত ব্যক্তির নাম। সরব হয়েছে বিজেপি আর পাল্টা তৃণমূল কংগ্রেসের। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন, আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। আর আমার আছেই কি নাম, মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। উনি নেই তো ভোটার লিস্টের নাম কেন থাকবে? এসআইআর নিয়ে যখন চারিদিকে শোরগোল শুরু হয়েছে তখনই হাওড়া শহরের বিভিন্ন জায়গাতে ভুতুড়ে ভোটারের নাম উঠে আসছে। বিজেপির দাবি শুধুমাত্র উত্তর হাওড়ার একটি বুথে প্রায় 45 জন ভুতুড়ে ভোটারের নাম রয়েছে, অন্যান্য জায়গাতেও ভুতুড়ে ভোটার রয়েছে বলে তারা দাবি করছেন। আর যাদের পরিবারের লোকজন মারা গিয়েছেন তাদের যে মৃত ব্যক্তির নাম রয়েছে একেবারে ভোটার লিস্টে, সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে এই সমস্ত নাম সংশোধন করা উচিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারাও চাইছেন যে এই ভোটার তালিকা সংশোধন করা হোক এবং এই সংশোধনের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই তারা ছেড়ে দিয়েছেন এবং তারা চাইছেন যে একেবারে স্বচ্ছ তালিকা প্রকাশ করে ভোট হোক। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া।
উত্তর হাওড়া বিধানসভার বুথ নম্বর 218। এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। এই ভোটার লিস্টে একই পার্টে এরকম কয়েকটা ভোটার আছে যাদের দুবার করে নাম আছে। মানে ভুতুড়ে ভোটার শুধু ভূত না, ভূত প্রেত পিচাস ডাইন সবই আছে। যাদের এই দায়িত্ব আছে বিএলও, তারা এই ভোটার লিস্ট নিয়ে কি কোনোদিন সিরিয়াসলি কাজ করেছে? কিন্তু এবার যে এসআইআর হতে চলেছে, এই এসআইআর এ এই নামগুলো নিশ্চিতভাবে যারা মারা গেছে সে নাম ডিলিট হবে, যাদের ডাবল এন্ট্রি আছে তাদেরকে চিহ্নিত করে একটা এন্ট্রি ডিলিট হবে, যারা নো ট্রেস ভোটার আছে তাদের নাম বাদ যাবে। আমাদের যারা বিএলএ থাকে তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে 8 নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক এবং আমরাও দাবি রাখছি যে প্রচুর ভোট যারা এলাকা থেকে চলে গেছে দীর্ঘদিন, তালা মরচে পড়ে গেছে, তালাটা মরচে পড়ে গেছে, 10 বছর দিয়ে ভাড়াটা দিয়ে ফ্ল্যাট চালাচ্ছে, তাদেরও কি করে ভোটগুলোতে নাম থাকে? কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড কসবায় সেখানে এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ, এবং এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসের এক নেতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোন লাইনে রয়েছেন রক্তিমা। রক্তিমা, জানতে চাইবো যে কেন মারধর করা হয়েছে, কি অভিযোগ? দেখো, মূলত বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের যে ওইখানকার বাইরে দুষ্কৃতি এনে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং দেখো, গোটা বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আজকে পোস্ট করা হয়েছে বিজেপির যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকেও। দেখো, যদিও তৃণমূলের বক্তব্য যে গোটা বিষয়টাই কিন্তু কোনো পলিটিক্যাল নয়, একটি মন্দিরকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়েছিল এবং সেখান থেকে হাতাহাতি। যদিও যে ব্যক্তি আহত হয়েছে তার বিরুদ্ধে কিন্তু উল্টে অভিযোগ আনা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। সেখান থেকে বলা হচ্ছে যে ক্লাব সেক্রেটারি ছিল তাকে প্রথম মারধর করা হয় এবং সেখান থেকেই কিন্তু হাতাহাতির বিষয়ে ঘটনাটা পৌঁছয়। এবং আহত ব্যক্তি মূলত নেশা করেছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থাতেই তিনি এই কাণ্ড ঘটেছেন বলে পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দেখো, ইতিমধ্যে গোটা বিষয়টা নিয়ে বিজেপির যিনি কর্মী তিনি আহত হয়েছেন তার তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা বিষয়টা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। রক্তিমা, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শোনাবো আক্রান্তের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে। কি ক্লাবে আবার ফুটবল টুর্নামেন্ট নিয়ে একটা লটারি হচ্ছিল, মানে উপরে ছিল তো চিল্লি ডেকেছে যে এরকম মন্দিরে কেউ নেই, তোমরা এখানে লটারি নিয়ে ব্যস্ত আছো, এখানে তো 2-1 থাকা উচিত। তো এই নিয়ে ওখানে একটু তর্ক বিতর্ক হয়েছে, ঠেলাঠেলি হয়েছে। তো তারপরে আমরা ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম, তখন উপরে লটারি চলছে। অতর্কিতে বাইরে থেকে কিছু ছেলে আসলো, মানে বাইক নিয়ে এসে মানে আমাকে মানে যাচ্ছে তাই মারা শুরু করলো। মানে আমার মোবাইলটাও আছাড় মেরে দিল, কি পাঞ্জা না কি ছিল সেই, ঠিক আছে, সেই দিয়ে এখানে ফ্র্যাকচার করে দিল, পায়ে মারলো, পিঠ তো পুরো আমার দাগ আছে, ঠিক আছে। এবার টোটাল এরা হচ্ছে মানে শাসক দলের দুষ্কৃতী, এরা হচ্ছে এই ওপারে সিন্ডিকেট করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।